বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 7:30। 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। 6টার সময় উঠে গেছি। মেয়ের আজকে স্কুল আছে, তো স্কুলে বেরিয়ে গেছে সকালবেলা। ভোরবেলা 6টায় উঠে টিফিন বানানোর তাড়া, ওই সময়টা ব্লগ স্টার্ট করতে পারি না, মেয়েকে স্কুলে পাঠানো, তার জন্য স্কুলে বেরিয়ে গেল। তারপরে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আজকে দেখো ভালোই রোদ উঠে গেছে। মেয়ের জন্য মা কিনেছিল এটা। এখানে বারান্দা এলাকায় যখনই আমাদের বাড়িতে তো খুব হাওয়া দিলে এটা বনবন বনবন করে ঘোরে, এই জন্য এখানটা রাখা বারান্দায়, দেখতে খুব ভালো লাগে। আর এই দেখো কি করেছে আমার শাশুড়ি মা, এই সব বানিয়েছে আগের দিন। এইসব মঙ্গল পাণ্ডে গিয়েছিলাম না, আগের ব্লগে তোমাদের যে দেখিয়েছিলাম, মঙ্গল পাণ্ডে থেকে সেই গাছ থেকে এই বুনো ফলগুলো এনেছে, জানি না কি নাম। এগুলো দিয়ে সে গাড়ি বানিয়েছিল, হ্যাঁ, মেয়ের জন্য। সেটা ভেঙেও গেছে, মানে দুই দিকে চাকা ছিল, আরও কাঠি দিয়ে এরকম চলছিল, একটা গাড়ি মতন এইসব বানিয়েছিল, তো এটা ভেঙে গেছে। উঠে শুধু ভাতই করতে পেরেছে, আর কিছু করতে পারিনি। বাবা অনেক সবজি রেখে গেছে টেবিলের উপরে, সমস্ত সবজি রেখে গেছে টেবিলের উপরে, সব টাটকা সবজি। কালকে রাত্রেই কিনে এনেছি। বরবটি, আম রেখেছে, আর পটল রেখেছে। মানে কি বলো তো, এগুলো দিয়ে একটা তরকারি হবে, হ্যাঁ। আর আমাদের এত কিছু দিয়ে তো হবে না, মানে কমিয়ে কিছু ফ্রিজে রাখবো, আর কিছু দিয়ে বানাবো। কেন কি আমাদের আম তো সব রান্নায় এখন চলবে, গরমে যেহেতু টক আমরা বেশি খাই। সো চচ্চড়ির মধ্যে দেখা যাক কী দিয়ে সবজিটা বানাই। আমি সোজা চলে আসবো রান্নাঘরে এখন আইটেম শুরু করে দেবো। অভিহিত অফিস যাবে, উচ্ছে বাবা বের করে রেখে গেছে, সবে ধুয়েছে মনে হয়, ধোয়াই আমি, তাও একবার ধুয়ে সমস্ত কিছু সেদ্ধ দেবো, রান্না বসাবো। এটা ঘুরছে মানে আমি তোমাদের দেখাবো বলে এখানে আসলাম, দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, তো যেই বারান্দায় যাই, দেখো এটা ঘুরছে। কি আরেকটা জিনিস দেখাবো, আঙুরগুলো দেখো কি সুন্দর লাগছে না, এক জায়গায় পুরো থোকা ধরে রয়েছে, একদিকে পুরো উপর থেকে নিচ অব্দি আঙুরগুলো রয়েছে, কিন্তু এই আঙুর ফল টক সেই শিয়ালের গল্পটার মতন, জানো তো, তোমাদের দেখে হয়তো লাগবে খুব মিষ্টি, কিন্তু একটুও মিষ্টি না, ভীষণ টক আর বীজ ভরা। ওকে, বাই, টাটা। যাই হোক, অভি তো অফিসে বেরিয়ে গেল, এবার চলো একটুখানি বাগানে। কি মারাত্মক রোদ উঠেছে বাবা, কি অবস্থা দেখো গাছগুলোর, আমার শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। চলো তো পদ্মটা একবার দেখি, পদ্মটার কি অবস্থা। এই যে পদ্মটাও শুকিয়ে গেছে, আপাতত আর কোনো কুড়ি আসেনি না। ওই দেখো ওই কুড়িটাও ওইটাও ঝরে পড়ে গেছে, এটা হচ্ছে পরের কুড়িটা হয়েছে। আপাতত আর কোনো কুড়ি দেখতে পাচ্ছি না। ওইদিকে দেখেছো সাদা গোলাপ, ওগুলো খুব একটা তোমাদের দেখায় না, কেন কি সাদা দেওয়ালের মধ্যে সাদা গোলাপটা না দেখা যায় না, ওই জন্য খুব একটা দেখায়নি ওটা। আবার একটা নতুন পাইপ কিনেছে দেখতে পাচ্ছি, এই দেখো, এটা কবে কিনলো বাবা, বাহ কিউট পাইপ। তো এখন তো ডাইরেক্ট জল নেই, ডাইরেক্ট জল হবে না এখন তো জল চলে গেছে। এই ফুলগুলো দেখো সব মাটি শুকিয়ে গেছে। এই দুটো মনে হচ্ছে বাবা নতুন এনেছে, এই দুটো টব। চল, এই যে সেই লিলিটা আগের দিনের ভিডিওতে দেখালাম না, সেই লিলি গাছটা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী হালকা করে সব গাছে জল দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার জল দাও। একটুখানি পেছন দিকে যাবো আজকে, কলপাড়ের দিকে অনেকদিন যাওয়া হয় না, যেহেতু মর্নিং কাকু যখন দোকানে যায় তখন কাকু পেছন দিকে একটুখানি জল ঢল দিয়ে যায়, তার জন্য পেছন দিকে আমি আর যাই না, আজকে একটুখানি যাই। চলো, মাছ দেখবে, মাছ এখানে আসতেই মাছের গন্ধ বের হয়। ওই দেখো মাছ, দেখতে পাচ্ছ, জলটা ঘোলা হয়ে গেছে, বাবাকে বলতে হবে চেঞ্জ করতে। এই টবটা শুকিয়ে গেছে, এটাতে গাছে জল দেয়নি কাকু। এখানে দেখো পদ্ম পাতাগুলো কি বিশাল বড় হয়েছে, কিন্তু পদ্ম ফুল কই, ওই যে একটা কুড়ি ফুটছে, ওই যে কুড়িটা। আমাদের বাগানের পেছনের অবস্থা দেখেছো, কচু বন হয়ে কি অবস্থা, কচু বনে পুরো ভরে গেছে। কচুরি পানা ছিল আগে, তারপরে কচু গাছ হয়ে কি অবস্থা, কি বড় গাছ হয়েছে বাবা। জল তো আর থাকবেই না পুকুরে মনে হচ্ছে। তো আমার গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, 3 মগ জল দিয়ে দিয়েছি গাছটাতে। এদিকে দেখো দুটো বেগুন হয়েছে গাছটা, এটা হচ্ছে বেগুন গাছ, ছোট্ট দুটো বেগুন হয়েছে। ওই একটা বেগুন, এই একটা বেগুন, বুড়ো হয়ে গেছে বেগুনটা। কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? এই গাছটাতে না একটা নীলকণ্ঠ হয়েছে, ওই যে ওটা এখন আমি তুলে নেব। আজকে ভাবছি টিফিনে খাবো ওটস অমলেট। আগের দিন দুধ চিড়ে খেয়েছি,
আজকে ইচ্ছে করছে, আজকে আবার ওটস অমলেট খেতে ইচ্ছে করছে, ওটস খাবো। চলো রান্নাঘরে এসে দেখো সেই ভাজাটা বসিয়ে দিলাম। সকালবেলা কিছুটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে আলু আর বরবটি দিয়ে একটা ভাজা বসিয়ে দিয়েছি। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর তারপরে পরপর যেসব কাজ আমার ওগুলো শুরু করে দিতে হবে করে। প্রথমেই শুরু হলো বিছানা তোলা দিয়ে। তো প্রথমে আমি মশারি খোলা দিয়ে শুরু করলাম। আর এই দেখো আমার মেয়ের পুতুল, এটাকে না নিয়ে ও গুছুতেই ঘুমাতে পারবে না, এটাকে নিয়ে রোজ রাতে ঘুমোতেই হবে। এটার নামও আছে, এই পুতুলটার নাম হচ্ছে লাকি পাখি। সো এটাকে ছাড়া ঘুমায় না। যে রান্নাঘরে ওটস খাবো, ওটসটা বানিয়ে নিই। আর ওটসের মধ্যে না আমার যত ইনগ্রেডিয়েন্টস দিতে হয় ততই মানে যা যা আছে ঘরে সব কিছুই দিতে ভালো লাগে। আমি এখানে আপাতত পেঁয়াজ আর টমেটো দিয়েই করছি, নাহলে আমার হাতে সময় ছিল না। সময় থাকলে আমি এর মধ্যে গাজর, ক্যাপসিকাম কুচি, বিনস আর যা যা যাবতীয় যা যা হয় সব কিছু দিয়েই খাই। বাস আমার দেখো ওটস অমলেটটা রেডি। আর এটা আমি এখন গরমা গরম খাবো। সবারই মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি বাকি ছিলাম, এখন আমি খাচ্ছি। আর আমি যখন একা একা খাই তখন আমি এরকম জানলা দিকে তাকিয়ে বাইরেটা দেখতে দেখতে খাই। তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। ওই যে পটলগুলো ছিল বাকি পটলগুলো দিয়ে, আর দেখো কুমড়োটা কত কচি কচি কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ আইটেম করব, তার জন্য আমি এগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি আলু আর পটলটা সবার আগে ভাজতে বসিয়েও দিয়েছি। আর পটলগুলোর কালারটা কি দারুণ লাগছে কড়াইতে ভাজার সময়, সত্যিই ভালো লাগছিল। এগুলো ভাজা ভাজা হতে টাইম লাগবে বললাম, আমি ততক্ষণে মেশিনের কাছে চলে এসেছি। আমি না রান্না করতে বসে কন্টিনিউ রান্নাঘরে থাকতে পারি না, মানে রান্নাটা বসিয়ে এসে তার মধ্যে আমার সমস্ত অনেক যাবতীয় কাজগুলো করে নিই। আর দেখো আমার নিরামিষ তরকারি মোটামুটি হয়েই এসেছে। শাশুড়িমা বললো একটুখানি বরবটিও দিতে, তো আমি একটুখানি বরবটিও মিক্স করে দিয়েছি। আর বাস আমার নিরামিষ তরকারিটা রেডি। তো দেখো রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে, নিরামিষ তরকারিটা নেমে গেছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য আজকে করছি চিকেন স্টু, ফ্রিজে অল্প করে চিকেন ছিল, তো ওটাকে আমি স্টু করছি। আর স্টু তো কুকারে করতে হয়, কুকারে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা। সব কিছু ওদিকে কেটে রেডি করে রেখেছি, পেঁয়াজটা ওটা যা যা লাগে যাবতীয়, একটু বাটারও দিই স্টুতে, তো সেটাই করবো। যা রোদের তাপ, এখন আর তো কিছুতেই ছাদে যেতে হয় না। তোমরা যারা যারা জানো, তোমাদের বাড়িতেও যাদের বারান্দা আছে বা নিচে কোথাও মেলা যায়, সেখানেই জামা কাপড় মেললেই ভালো, এখানেই সমস্ত শুকিয়ে যায়। সমস্ত কাজ স্নান সব কমপ্লিট হয়ে গেছে, কারণ কি মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে আর মোছামুছি ভিডিও করতে পারিনি, মোছামুছি করেছি, যা যা কাজ করেছি, পরে আর কিছু ভিডিও করতে পারিনি, মানে ভিডিওটা আমি স্টার্টই করতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছে। এনিওয়েজ মেয়েকে আমি এক্ষুনি আনতে পারবো রেডি হয়ে। আগে একটা শেষ হয়ে গেছে সানস্ক্রিন, এটা নেক্সট অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন, খুব সামান্য পরিমাণেতে ভীষণ সুন্দর কাজ হয়, একদম নন গ্রিসি সানস্ক্রিন। দেখো এইটুকুতে মাখবো, এইটুকুতে আমার কাজ এসে যাবে। আহ কি ঘামছি গো। বেরিয়ে পড়েছি আমি বিস্কিট খেতে খেতে, বাড়ি গিয়ে লাঞ্চ করবো। চলো নিয়ে আসি মেয়েকে। নেমে পড়েছি আমরা অটো থেকে। আজকে অনেকটা লেট হয়ে গেল, আমাদের গার্জেনের কাউকে স্কুলে ঢুকতে দিচ্ছিল না। গার্জেনরা সেই গেটে ঝামেলা করছে, আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না। আজকে গেটে বাচ্চাদেরকে আটকে রেখেছিল ক্লাসরুমে, কী অবস্থা। ওদেরকে বেরোতে দিচ্ছে না, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেল স্কুল থেকে আসতে। যাই হোক চলো, মাম্মা টায়ার্ড হয়ে গেছে। এটা কে বানিয়েছে? কোথায় পেয়েছো? বেঞ্চের নিচ থেকে পেয়েছে, নিয়ে এসছে। দেখাও ফুলটা, কিউট সুন্দর ফুল। চলো আজকে আমি আর আমার মেয়ে একসাথেই খেতে বসেছি সোফায়। আজকে টেবিলে বসে নিই, আমার মেয়ের পাশেই বসে পড়েছি সোফায় খেতে। এবার আমরা খাবো দই। রোজ যে টক দইটা পাতা হয়, সেই দইটাই রোজ দুপুরে লাঞ্চের পরে খাই। দুপুরবেলায় মার সঙ্গে খেয়ে নিয়েছি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মা ভিডিও করতে ভুলে গেছিল। দইটা দেখছো বেশ টকটক লাগে, তো এর মধ্যে একটু চকলেট সিরাপ নিয়ে নেবো, খুব ভালো লাগে খেতে, জানো, ডেজার্টের মতন পুরো। ভিডিও করেছি কিন্তু মিউজিক কথা দিয়ে দিতে পারে। তুমি খাও তো, এটাকে কমপ্লিট করো। কেউ দিয়েছি দেখো, না খেয়ে কথা বলে যাচ্ছে। এটা দারুণ লাগে, আমি তো মাখি নেই। দারুণ দারুণ। আমি চিনি দিয়ে খাওয়া যায় টক দই, চিনি নেবো না। চিনি তো সবসময় ভালো লাগে না, জানো।
চকলেট সিরাপ দিয়ে খেতে দারুণ লাগে। চকলেটটাই তো মিষ্টি। ভালো লাগছে? এনিওয়েজ বন্ধুরা, ভিডিওটা লং করবো না, দই খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, আমার আর পুচকুর ব্লগ। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, সবাইকে ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত বাই।